ঝড় বৃষ্টি বাদল বর্ষা বন্যা তাদেরই ভাল লাগে যাদের পাকা উঁচু বা দোতলা দালান বাড়ি আছে। আমাদেরও বাইরে দিয়ে টিপ টপ চিকচাক লাগলেও ভেতরে কতটা খোকলা এই বর্ষা টের পাইয়ে দেয়। আমফানের স্মৃতি চাঙ্গা করতে আবার ঝড়। প্রথম দমকেই পাশের বাড়ির পেঁপে গাছ ভেঙে আমাদের উঠানে, তখনই বুঝলাম এবার ভোগান্তি শুরু হবে। এই যে সারা ঘর জল ছিপছিপ। আমাদের মতো ঘরে এই বর্ষার দিনে জানলায় বসে বৃষ্টি উপভোগ হয় না, চিন্তা হয়। এই চিন্তায় রাতের ঘুম তো উঠলো, এদিকে অ্যাজবেস্টারের ঘরে কখন যে পাশের বাড়ি এই নারকেল গাছ ভেঙে পড়ে সেই চিন্তায় ঘুমার কি আসে। যতই বাবা পিচ্চট আলকাতরা করুক না কেন, এমন ঝড় বৃষ্টিতে ফাটাফুটা দিয়ে জল আসবে না এর কোনো গ্যারেন্টি নাই। রাতের ঝোড়ো হওয়ায় ছাদের গাছ তো সব লন্ডভন্ড হয়ে পড়েছিল, তবে বেশি চিন্তা বাচ্চা ড্রাগন ফল গাছটাকে নিয়ে কখন না মট করে ভেঙে যায়। তবে আসল ঝড়ের দাপট ও তো কিছুই ছিল না, এখন সকাল দিয়ে শুরু হলো। এবার হাড়ে হাড়ে টের পাওয়া হচ্ছে ভোগান্তি কাকে বলে। দাদার আমলের বাড়ি থাকলে তারা জানবে, একদিকে আমাদের নিচু বাড়িতে জল ওঠার চিন্তা, আরেকদিকে আমার মায়ের চ্যানেলে আমাদের বেড়ার রান্নাঘর বাঁচানোর। বেড়ার বাঁধন খুলে লন্ডভন্ড, শ্যাম রাখি না কুল রাখি। তাহলে ভাবি নদীর পাড়ে যাদের ঘর ভেসে যাচ্ছে তাদের অবস্থা। রাধে রাধে।